কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল? ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক, আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে। না, আমার তো মজার লাগলো যে আমি যখন ঢুকেছি তখন একটা গোটা ফ্লোর জুড়ে সবাই নাচছে, আমাদের কাস্ট এন্ড ক্রিউ নাচছে এবং তার সঙ্গে তোরা সবাই, মানে আমাদের জার্নালিস্ট বন্ধুরাও নাচছে। এটা কোথাও আমি কোনোদিন দেখিনি। আমি ঢুকে ডান দিকে ঘুরেছি, দেখছি সবাই নাচছে। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে মহিলা মহল। উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে। এটা না 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 না, আমি তো তোকেও নাচতে দেখেছি, বাজে কথা বলে তো লাভ নেই। বাট মানে এটা তো আমাদের জন্য অনেকটা আনন্দের, যে আমাদের আনন্দের মধ্যে তোরা এক হতে পেরেছিস এবং ইউ গাইজ আর অলসো এনজয়িং অ্যাজ মাচ অ্যাজ উই আর এনজয়িং। আমি আবার বলছি যে এই সিনেমাটা বানানো হয়েছিল ঠিক এইটাই মাথায় রেখে, যে আমরা নিজেরা অনেকটা আনন্দ করতে চাই এবং আমরা আমাদের অডিয়েন্সকে অনেকটা আনন্দ দিতে চাই। তার যদি শিখিভাবে আমরা অ্যাচিভ করে থাকি আমরা খুব খুশি, এবং আজকে সেটা সেলিব্রেট করার আমাদের দিন। তাতে তোরা এসছিস, তোরাও যদি সেলিব্রেট করিস আমরা খুব খুশি হব। না না, এটা কোনো প্ল্যান করে করা নয় আমাদের। যেমন ধরো আমরা চেষ্টা করছিলাম করবার যে একটা কোনো গেট টুগেদার, এখন এই সাকসেস পার্টি ইত্যাদি ইত্যাদি সব ভারী ভারী নাম, কেমন? এটা আসলে সাকসেসের পার্টি নয়, এটা আমরা যে পরিবার হিসেবে আমরা যে একসাথে আবার আড্ডা মারতে পারি, একসাথে সময় কাটাতে পারি, আবার একটা দিন পাওয়া নিজেদের মধ্যে সময় কাটানোর, সেটারই অজুহাত আমরা অনেকদিন ধরেই খুঁজছিলাম। যেমন ধরো আজকে অনির্বাণ চক্রবর্তী, উনি নেই, উনি আমেরিকাতে রয়েছেন এই মুহূর্তে শুটিং করতে, কি কাজে গেছেন। তো এরকম কিছু কিছু মানুষ আজকে নেই, কিন্তু তা সত্ত্বেও আমাদের একটা দিন খুঁজে নিতে হতো। ঘটনাচক্রে আজকে উল্টো রথের দিন, আজকে একটা ভালো শুভ দিন, এবং ঘটনাচক্রে আমাদের বাঙালিদের যে কালচার, সেটাকে আমি যেমন কথা দিয়েছি যে আগামী ছবিগুলোতেও তার পরত থাকবে। আমি চেষ্টা করি যে বাঙালি জীবনের পরত এবং বাঙালি সংস্কৃতির পরত যেন ছবিতে থাকে। তো ঘটনাচক্রে সেগুলো সব মিলে মিলে যাচ্ছে, এটা আমাদের নিয়তি আর কি। আমরা সবাই খুবই আনন্দের সাথে সিনেমাটা বানিয়েছিলাম, আর এখন যে এতজন দেখছে তারা আনন্দ পাচ্ছে দেখে, এটাতে আমরাও অনেকে আনন্দ পাচ্ছি, আমরা খুব এনজয় করছি যে বাকি সবাই সেম ফিলিংটা ফিল করছে, এটা আমরা ফিল করেছিলাম বানানোর সময়। আর আমি পার্সোনালি তো অনেক কিছু শিখেছি এই সিনেমার শ্যুট হওয়ার সময়, তারপরে এখনও অনেক কিছু শেখা চলছে। আর একটা খুবই আনন্দের সময় এখন, রাসের উৎসবের সময়, দ্যার ইজ আ লট অফ লার্নিং হ্যাপনিং ফর শিওর। থাকতে থাকতে শিখে গেছে মানে ধরলেই বুঝতে পারছি কি স্টেপ করতে হবে। ডান্স, বাংলা ডান্সে লাস্ট শিখিয়েছিল, তারপর মাঝখানে গ্যাপ হয়ে গেছিল বলে ভুলে গেছিলাম, আবার রাস হলো, এরপরে তাড়াতাড়ি কাজ করতে হবে, তাহলে নাচটা করতে পারবো। আর এমনিও সবাই বলছে আমাদের জুটিটা নাকি খুব ভালো লাগছে, এই কমেন্টটা আমাদের জন্য খুব এসেছে। তাহলে যারা যারা দেখছেন আপনারা, প্রোডিউসার বন্ধুরা, ডিরেক্টর বন্ধুরা, আমাদের জুটি নাকি খুব ভালো লেগেছে সবার, প্লিজ আবার কাজ করবেন আমাদের, যাতে আমি আর দেবলিনা একসঙ্গে আবার কাজ করতে পারি। নাচটাও এমনি এমনি করিয়ে নেবো ফ্রিতে আমাকে দিয়ে নাচিও নেবে বলেছি। সব থেকে আগে কোনো একটা চ্যানেল ফোন করবে তোকে, আমি জানি। আমাদের প্রচণ্ড ভালো লাগছে, কারণ ভালোবাসা সংক্রামক, ভালোবাসা ছড়ালে বাড়ে, এবং সেই ভালোবাসা যে আমরা পর্দার এপারেও পৌঁছতে পেরেছি, মানুষকে আরেকবার মনে করে দিতে পেরেছি যে ভালোবাসার থেকে বড় শক্তি আর কিছুতে নেই। এবার যদি কোথাও গিয়ে বাঙালি সেই জেঠু যদি আবার কাকার সাথে এক থালা একই বাড়িতে বসে থাকতে শুরু করেন, কিংবা আবার যদি যৌথ পরিবার ফিরে আসে, যে ভাই এখন আর কলকাতা শহরে থাকে না সে যদি ফিরে আসে, রাজ দেখে যদি এরকম ছোটো ছোটো পরিবর্তন মানুষের জীবনে আসে, তার থেকে বড় পাওয়ার কিছু হতে পারে না। অনেকে জানিয়েছেন তারা তাদের দেশের বাড়িতে গেছেন রাজ দেখে, অনেকে জানিয়েছেন তারা বিদেশে থাকেন, তারা এই রাসের ট্রেলার দেখেছেন কিন্তু তারা শহরে আসতে চান রাজ দেখতে। তো আমার মনে হয় এগুলো যদি
যদি কোথাও গিয়ে 1% সত্যি হয়ে ওঠে জীবনে, শুধু ভাবনাতে না আটকে থাকে, তাহলে রাস বানানো সার্থক। খুবই খুশি, মানে আমাদের যে উদ্দেশ্যে ছবিটা বানানো হয়েছিল, যে মানুষের ভেতরে পৌঁছানোর জন্যে, আমাদের যেটা রুট, আমরা যেখান থেকে আমাদের সৃষ্টি বলা যায়, আমাদের মানে প্রত্যেকটা জাতিরই, তুমি দেখবে যে তুমি ভারতবর্ষের যে কোনো জায়গায় যাও, তুমি যখনই জয়পুর উদয়পুরে ঢুকছো কিংবা যখন ধরো মারাঠি জায়গায় ঢুকছো, তুমি ঢুকলে না বুঝতে পারবে যে তুমি ওই প্রদেশে এসেছো। ওদের বেশভূষা, ওদের ধরন, সবটা নিয়ে। আমাদের শুধু কথাবার্তায় আমরা বাঙালি, কিন্তু বাকি আমাদের বাঙালি জাতির যে সভ্যতা রয়েছে, তার যেটা বিপুল সম্ভার রয়েছে, সেখান থেকে আমরা একটু অনেকটা পিছিয়ে গেছি, যেটা এই ছবিটা কোথাও গিয়ে আমাদের চেষ্টা রয়েছে সেই জায়গায় আমাদের লোকজনদেরকে ফিরিয়ে আনা। এবং সেটা আমি বলতে পারি যে আজকে 4 সপ্তাহ চলার পর যখন 5ম সপ্তাহে ছবিটা আমরা পা দিয়েছি, সেটার যে উদ্দেশ্যে ছবিটা বানানো হয়েছিল সেটা আমরা অধিকাংশ ক্ষেত্রেই সফল। কারণ মানুষ যখন ছবিটা দেখে বেরিয়েছে, মানুষের চোখে জল, হাসি, একটা অদ্ভুত মুগ্ধতা, অনেকে আছে কোনো কথাই বলতে পারেননি, এরকম লোকের সঙ্গেও আমাদের কথা হয়েছে। এটাতে আমরা খুব খুশি, আমরা ভিতর থেকে একটা শান্তি অনুভব করছি। আমি ছোটোবেলা থেকে জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি। আর হারিয়ে যাওয়া বলতে যে দেখো, কাজের সূত্রে সবাই একটু আলাদা তো হয়, তো সেরকমভাবেই আলাদা হয়েছি, আর বেশি কিছু না। হারিয়ে কি যাব, এত সুন্দর একটা লাইফ পেয়েছি, সবার সঙ্গে দেখা হচ্ছে, এত সুন্দর কাজ করতে পারছি, সবাই ব্লেসিংস দিচ্ছে, তো এটাই, হারিয়ে যাওয়ার কিছু নেই। কাজটা করে আমি কানেক্ট করতে পেরেছি ছোটোবেলা সবার সঙ্গে থাকা একসাথে। আমিও যেহেতু মফস্বল গ্রামই বলতে পারো, তো মানুষ হয়েছি ওখানে, তো সবার সঙ্গে এরমভাবে থাকা, এই জিনিসগুলো আমি ছোটো থেকে করে এসেছি, তাই জন্য আমার খুব রিলেটেবল হয়েছে কাজটা করতে, মানে আমি খুব কানেক্ট করতে পেরেছি জিনিসটা। ডেফিনেটলি নতুন পরিবার তো পেয়েছি, সবার সঙ্গে আলাপ হয়ে কাজ করে, তারপরে 25 দিন মানে 5ম সপ্তাহে পা রেখেছে রাস, তো বেশ ভালো লাগছে। আমার রাসের ক্ষেত্রে বেস্ট কমপ্লিমেন্ট এটাই মনে হয় যে আমাকে বহু মানুষ, আমার পরিচিত ইন্ডাস্ট্রির মূলত লোকজন, কারণ সাধারণ মানুষ তার ফোন করে জানাবেন না, তারা সোশ্যাল মিডিয়ায় লিখছেন, তারা ফোন করে অনেকে জানিয়েছেন যে তারা সিনেমা বানানো নির্মাণের সাথে যুক্ত, তারা বহুদিন পর কোনো বাংলা ছবি দেখতে বসে হলে বসে কেঁদেছেন এর থেকে, এবং তাদের চোখে অজান্তেই জল এসছে, এবং এই জলটা দুঃখের চোখের জল নয়, এই চোখের জলটা তাদের মুখে হাসি ছিল সে সময়, অথচ তাদের চোখ কখন জলে ভরে উঠেছে তারা টের পাননি। আমার মনে হয় এর থেকে ভালো কমপ্লিমেন্ট আর কিছু হতে পারে না, এবং এটা একাধিক টেকনিশিয়ান, মূলত অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর যারা টেলিভিশনে কাজ করেন, তারা আমাকে জানিয়েছেন এর থেকে বড় কমপ্লিমেন্ট আর কিছু হতে পারে না। অল দ্য গ্র্যাটিটিউড টু দ্য অডিয়েন্স, যারা, কারণ এটা না অডিয়েন্সের ছবি, তাদের নিজেদের ছবি। অডিয়েন্স যদি এরকম ছবিকে ভালোবাসা না দিত, মানে নিজেদের করে এরকম আপন করে না নিত, তাহলে এইখানে যাওয়া সম্ভব ছিল। মানে গত সপ্তাহে যখন আমি সাউথ সিটি হাউসফুল হওয়ার পর গিয়েছি দেখা করতে, তারা স্পেল বাউন্ড, অনেকে অনেক রকম কথা বলছে, তাদের মধ্যে অনেকে এরকম লোকের সঙ্গেও দেখা হয়েছে যারা দুরকম অদ্ভুত বিষয়। কারণ আমরা যে জেনারেশনটা নিয়ে ছবিটা করেছি, অ্যান্টেনা ঘোরানো, সেই সমস্ত আমরা ছোটোবেলায় দেখেছিলাম, অনেক জেনজিস যারা রয়েছে, যারা ওই সময়টার মধ্যে ছিল না, তারা পর্যন্ত এই ছবিটা দেখে কোথাও গিয়ে একটা কিছু কানেক্ট করার চেষ্টা করছে, যেটা এই ছবিটার একটা সফলতা। এবং প্রচুর নন বেঙ্গলি, যারা বাঙালি মানে বাংলা ভাষাভাষী লোকই নন, তাদের কোনো আত্মীয়, সে বলেছে ছবিটা ভালো হয়েছে, আমার সঙ্গে চল দেখতে, বন্ধু বান্ধব, এরকম প্রচুর লোকের সঙ্গে তারা সাবটাইটেল লিখেছে, দেখে তারা ছবি বুঝেছে, পাশের লোককে জিজ্ঞেস করেছে, করে তারা কোথাও গিয়ে ছবির ইমোশনের সাথে বয়ে গিয়েছে। এইটা এই ছবির সফলতা। মাটির সঙ্গে ছিল বিচ্ছে বন্ধু ইচ্ছে স্বাধীন। আমি চেষ্টা করি আমার ছবির মধ্যে দিয়ে একটা সমাজ চেতনা, একটা সোশ্যাল কমেন্ট্রি রাখবার, সব ছবিতেই সেটা চেষ্টা করি। এবং এই ধরনের পরিবার কেন্দ্রিক ছবি, যেখানে পরিবারের মানুষ পরিবারের পাশে এসে দাঁড়াবে, পরিবার মানে শুধু ঘর নয়, নিজের বাড়িটুকু নয়, আমাদের পাড়া, আমাদের রাজ্য, আমাদের দেশ, সেই ছবি তো ডেফিনেটলি বানাবো। এবং সেই ছবিতে কোথাও গিয়ে এই কথাটাই বলতে চাইবো যে ঘর থেকে পাড়া, পাড়া থেকে গ্রাম, গ্রাম থেকে শহর,
শহর থেকে রাজ্য, আর রাজ্য থেকে দেশ, এই গোটাটা পরিবার, আর দেশ থেকে গোটা পৃথিবী। তো আমার সব ছবিতেই সেই বার্তাটা থাকে, যেখানে আমরা একটা বৃহৎ পরিবার এবং সেখানে শুধু মানুষরা আমরা শুধু নেই, না মানুষরাও রয়েছে। রাশে যেমন আমাদের আরশোলারা ছিল, ইঁদুর ছিল, পাখিরা ছিল, ঠিক তেমনই আমার অন্যান্য ছবিতেও এরা থাকবে বিভিন্ন ভূমিকায় মানুষের মতোই। এই 300 দিন যদি আমরা সিনেমা হলে সিনেমা চালাতে পারি আমরা তো খুবই খুশি হব, ডেফিনেটলি উইল বি ব্লেসড। কারণ বাংলা সিনেমা লাস্ট কবে 300 দিন হলে চলেছে আমার মনে পড়ে না। সুতরাং আপাতত 30 দিন হয়েছে, আমি আশা রাখবো যাতে 50 দিন হয়, একটু একটু করে ছোট্ট ছোট্ট পায়ে আমরা এগোই, সেটা আমাদের এই মুহূর্তে টার্গেট। বাট আমি এইটুকু জানি যে যারা যারা রাজ দেখেছেন তারা রাজ দেখে আমাদের অনেক ভালোবাসা দিয়েছেন, অনেক আশীর্বাদ দিয়েছেন, নিজেরা অনেকটা আনন্দ পেয়েছেন এবং সেটা আমাদের কাছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট। এবং এতটাই আনন্দ পেয়েছেন যে একবারের বেশি হলে গিয়ে ছবিটা প্রচুর দেখেছেন। মানুষ। সেটা আমার কাছে খুব মজা লেগেছে। যেটা আগে আমরা করতাম যে একটা সিনেমা অনেকবার দেখতাম, যেটা এখন হয় না। রিপিট ভিউইং বলে একটা বিষয় আগে আমরা ছোটবেলায় প্রচুর দেখতাম, বাংলা সিনেমার ক্ষেত্রে সেটা হচ্ছে দেখে আমার খুব ভালো লাগছে ডেফিনেটলি।